আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, খুবই ক্ষণস্থায়ী। আমরা এখানে এসেছি অল্প কিছুদিনের জন্য, অথচ আমরা এমনভাবে জীবন কাটাচ্ছি যেন কখনোই এই পৃথিবী ছেড়ে যেতে হবে না। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ঘর বানাই, সম্পদ জমাই, কিন্তু একটি সত্যকে আমরা বারবার ভুলে যাই। সেই সত্যটি হল মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারেনি, আর কখনো পারবেও না। ধনী গরিব, রাজা প্রজা, আলেম জাহেল, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি কখনো ভেবে দেখেছি সেই বিদায়ের মুহূর্তটা কেমন হবে? যে মুহূর্তে আমাদের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে, শ্বাস ধীর হয়ে যাবে, চারপাশের সব শব্দ যেন দূরে সরে যাবে। ঠিক সেই সময়ে আমাদের সামনে এমন এক জগতের দরজা খুলে যাবে যা আমরা কখনো দেখিনি। কোরআন ও সহি হাদিসে আমাদের জানানো হয়েছে, মৃত্যুর সেই শেষ মুহূর্তে মানুষ এমন কিছু দেখতে পায় যা তার পুরো জীবনের পরিণতি নির্ধারণ করে দেয়। কেউ দেখে শান্তি, কেউ দেখে ভয়ঙ্কর শাস্তি। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব, মৃত্যুর ঠিক আগে সেই শেষ কয়েক মিনিটে মানুষ কি দেখে, ফেরেশতারা কি নিয়ে আসে, আর আমাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই আলোচনা শোনার তাওফিক দেন, বুঝার তাওফিক দেন এবং এর উপর আমল করার তাওফিক দেন। নাম্বার ১, মৃত্যু অপরিবর্তনীয় সত্য। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হল মৃত্যু। এটা এমন এক সত্য যা অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। এই আয়াতটি শুধু একটি তথ্য নয়, এটা একটা চূড়ান্ত ঘোষণা, একটি এমন সত্য যার সামনে পৃথিবীর সব শক্তি, সব ক্ষমতা, সব অহংকার ভেঙে পড়ে। আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার যত সম্পদ থাকুক না কেন, আপনি যত নিরাপদ জায়গায় থাকুন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। সূরা নিসা ৭৮। একটু ভেবে দেখুন, মানুষ আজ কত প্রযুক্তি ব্যবহার করছে নিজেকে বাঁচানোর জন্য, জীবনকে দীর্ঘ করার জন্য, কিন্তু কেউ কি মৃত্যুকে ১ সেকেন্ডের জন্যও পিছিয়ে দিতে পেরেছে? না, কখনোই না। মৃত্যু নির্ধারিত সময়েই আসবে, না ১ সেকেন্ড আগে, না ১ সেকেন্ড পরে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আমরা কেউই জানি না আমাদের সেই নির্ধারিত সময় কখন। হয়তো আমরা ভাবছি আরও অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা হল আমাদের জীবনের সময় প্রতিদিন কমছে। প্রতিটি শ্বাস আমাদেরকে মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা এই একটি সত্য গভীরভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবন পুরোপুরি বদলে যাবে। গুনাহ করার আগে আমরা থেমে যাব, নামাজ ছেড়ে দেওয়ার আগে আমরা ভয় পাব, কারণ আমরা জানব যে কোনো মুহূর্তেই আমাদের সামনে সেই সময় চলে আসতে পারে, যে সময় থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তাই আজ থেকেই আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত, যেদিন আমাকে একাই আমার রবের সামনে দাঁড়াতে হবে? নাম্বার ২, মৃত্যুর আগের লক্ষণ, একটি নীরব পরিবর্তন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু হঠাৎ করে আসে না, বরং এর আগে ধীরে ধীরে কিছু পরিবর্তন শুরু হয়। এগুলো এমন কিছু লক্ষণ যা মানুষ বুঝতে পারে, কিন্তু অনেক সময় আমরা সেগুলোকে গুরুত্ব দেই না। মৃত্যুর আগে একজন মানুষের শরীরে প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হল তার শক্তি কমে যেতে শুরু করে। সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। যে মানুষ একসময় হেঁটে বেড়াত, কাজ করত, সে হঠাৎ বিছানায় পড়ে যায়। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে, প্রতিটি শ্বাস যেন কষ্টের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মৃত্যুর সময় মানুষের অবস্থা সহজ হয় না, বরং এটা একটি কঠিন পরীক্ষা। একসময় এমন হয় তার চোখ স্থির হয়ে যায়, সে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে এমন কিছু দেখছে যা আমরা দেখতে পাচ্ছি না।
অনেক সময় দেখা যায় মৃত্যুর আগে মানুষ হঠাৎ করে এমন কারো নাম নেয় যে অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সে তার বাবা মা, আত্মীয় স্বজন অথবা পরিচিত কাউকে ডাকতে থাকে। আমরা ভাবি হয়তো সে বকবক করছে অথবা তার হুঁশ নেই, কিন্তু বাস্তবতা হতে পারে সে তখন এমন এক জগতের ঝলক দেখতে শুরু করেছে যেখানে আমাদের দৃষ্টি পৌঁছায় না। প্রিয় ভাই ও বোনেরা, এই সময়টাতে একজন মানুষের চারপাশে তার পরিবার থাকে। তারা কাঁদে, দোয়া করে, কিন্তু যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি তার ভিতরে তখন এক অন্যরকম অনুভূতি কাজ করে। ভয়, অজানা এক যাত্রার ভয়, অথবা শান্তি, যদি সে তার রবের দিকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। এই মুহূর্তে দুনিয়ার সব কিছু তার কাছে মূল্যহীন হয়ে যায়। ধন, সম্পদ, সম্মান সব কিছুই পিছনে পড়ে থাকে। শুধু একটি জিনিস সামনে আসে, তার আমল। সে বুঝতে শুরু করে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে এবং সামনে শুরু হতে যাচ্ছে এক নতুন জীবন। প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থাটা কল্পনা করুন। যদি আজ আপনার সাথে এমনটা শুরু হয়, আপনি কি প্রস্তুত? আপনার কি এমন আমল আছে যা আপনাকে সেই মুহূর্তে শান্তি দেবে, নাকি আপনার হৃদয় ভয়ে কেঁপে উঠবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আপনার মৃত্যুর সেই শেষ মুহূর্ত কেমন হবে। নাম্বার ৩, ফেরেশতাদের আগমন, শেষ মুহূর্তের আসল দৃশ্য। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর সেই শেষ মুহূর্তে যখন মানুষের দৃষ্টি অন্য এক জগতে পৌঁছাতে শুরু করে, ঠিক তখনই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন, মৃত্যুর সময় মানুষের কাছে ফেরেশতারা নাজিল হন, কিন্তু এই আগমন সবার জন্য একরকম হয় না। নেককার বা মুমিন মানুষের জন্য। যখন একজন মুমিন বান্দার মৃত্যুর নিকটবর্তী হয়, তখন আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল হন। তাদের মুখ উজ্জ্বল, তাদের চেহারা শান্তিতে ভরা। তারা সঙ্গে করে নিয়ে আসেন জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধ। তারা এসে বসে পড়ে, যত দূর চোখ যায় চারপাশে ভরে যায় আলোতে। তারপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসে এবং সেই বান্দার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার দিকে। এই ডাকে মুমিনের রূহ সহজে সাড়া দেয়। তার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি দেখা যায়। একটা হালকা হাসি ফুটে ওঠে, কারণ সে বুঝতে পারে তার সামনে যা আসছে তা তার জন্য শান্তি ও সুখের বার্তা। গুনাহগার, অবাধ্য মানুষের জন্য। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল, গুনাহে ডুবেছিল, তার জন্য এই দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। তার কাছে আসে কালো চেহারার ফেরেশতা। তাদের মুখ ভয়ঙ্কর, তাদের হাতে থাকে জাহান্নামের কাপড় এবং চারপাশ ভরে যায় এক ভয়াবহ গন্ধে। তারা এসে বসে পড়ে, চারদিক অন্ধকার হয়ে যায়। তারপর মৃত্যুর ফেরেশতা এসে বলে, হে নাপাক আত্মা, বের হয়ে আসো আল্লাহর গজব ও ক্রোধের দিকে। এই কথা শোনার পর তার অন্তর ভয়ে কেঁপে ওঠে। সে রূহ বের হতে চায় না, সে এই দুনিয়ায় থাকতে চায়, কিন্তু তখন আর কোনো উপায় থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন, একই মৃত্যু, কিন্তু দুইটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। একজনের জন্য শান্তি, আরেকজনের জন্য ভয়ঙ্কর আতঙ্ক। এখানেই আসল প্রশ্ন, আমরা কোন দলে থাকতে চাই? আমাদের আমল, আমাদের জীবন, আমাদের প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করছে মৃত্যুর সেই শেষ মুহূর্তে আমাদের সামনে কে আসবে, আলো নাকি অন্ধকার। নাম্বার ৪, রূহ বের হওয়ার মুহূর্ত, সবচেয়ে কঠিন বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে যে ঘটনাটি ঘটে তা হল মানুষের রূহ তার শরীর থেকে বের হয়ে যায়। এই মুহূর্তটাই মানুষের জীবনের সবচেয়ে কঠিন এবং নির্ণায়ক সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, এই প্রক্রিয়া সবার জন্য একরকম হয় না। মুমিন মানুষের জন্য যখন একজন মুমিন বান্দার রূহ বের হওয়ার সময় আসে, তখন তা বের হয় অত্যন্ত সহজভাবে, যেন একটি পানির ফোঁটা ধীরে ধীরে পাত্র থেকে গড়িয়ে পড়ে। কোনো টান নেই, কোনো কষ্ট নেই,
একটা প্রশান্তি, একটা স্বস্তি। মনে হয় যেন সে দীর্ঘ ক্লান্তিকর সফরের পর অবশেষে বিশ্রামের জায়গায় পৌঁছে গেছে। তার মুখে তখন শান্তির ছাপ, চোখে এক অদ্ভুত কোমলতা, কারণ সে এখন এমন কিছুর দিকে যাচ্ছে যা তার জন্য আনন্দের বার্তা বহন করছে। গুনাহগার মানুষের জন্য। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় পাল্লার অবাধ্যতায় জীবন কাটিয়েছে, তার জন্য এই মুহূর্ত অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার রূহ টেনে বের করা হয়, যেমন কাঁটাযুক্ত ডাল থেকে ভেজা পশম টেনে বের করা হয়। একটু কল্পনা করুন, যদি কোনো কাপড় কাঁটার মধ্যে আটকে যায় আর আপনি সেটাকে জোর করে টানেন, কতটা কষ্ট হয়। ঠিক তেমনি, বরং তার থেকেও বেশি কষ্ট নিয়ে তার রূহ বের করা হয়। সে চায় এই মুহূর্তটা যেন না আসে, সে চায় আলো একটু সময়, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে মানুষ বুঝতে পারে তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। যা কিছু সে জমিয়েছিল, যা কিছু সে ভালোবাসত, সব কিছু পিছনে রয়ে গেছে। এখন তার সামনে শুধু একটি পথ, আখিরাতের পথ, এবং সেই পথের শুরুই হল এই রূহ বের হওয়ার মুহূর্ত। একটু নিজের দিকে তাকান, আমরা কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? আমাদের কি এমন আমল আছে যা আমাদের রূহকে সহজ করে দেবে? নাকি আমাদের অবহেলা, গুনাহ, ভুলগুলো আমাদের সেই মুহূর্তকে কঠিন করে তুলবে? প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন খুব ছোট, কিন্তু মৃত্যুর এই একটি মুহূর্ত এটাই নির্ধারণ করবে আমাদের চিরকালের যাত্রা কেমন হবে। নাম্বার 5। মৃত্যুর আগে মানুষ কি দেখে? শেষ সত্যের ঝলক। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা পৌঁছে গেছি সেই প্রশ্নের কাছে, যেই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা এই আলোচনা শুরু করেছি। মৃত্যুর ঠিক আগে মানুষ আসলে কি দেখে? এটা কোনো কল্পনা নয়, কোনো গল্প নয়, বরং কুরআন ও সহিহ হাদিসে আমাদেরকে এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। মুমিন মানুষের জন্য আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা এর উপর দৃঢ় থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় মৃত্যুর সময় এবং বলে, ভয় পেও না, দুঃখ করো না, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। সূরা ফুসসিলাত ৩০। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদেরকে একটি অসাধারণ সত্য জানায়। মুমিন ব্যক্তি মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পায়। সে তার সামনে এমন কিছু দেখতে শুরু করে যা এই দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা যায় না। শান্তি, নূর, সুগন্ধ, তার অন্তর তখন ভরে যায় প্রশান্তিতে। তাই আমরা অনেক সময় দেখি কিছু মানুষ মৃত্যুর সময় হেসে যায়, তাদের মুখে এক অদ্ভুত আলো দেখা যায়, কারণ তারা এমন কিছু দেখতে পাচ্ছে যা আমাদের চোখে ধরা পড়ে না। গুনাহগার মানুষের জন্য কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেয়নি, তার জন্য এই দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। কুরআনে এসেছে, আর যদি তুমি দেখতে যখন জালিমদেরকে মৃত্যুর যন্ত্রণায় রাখা হয়, ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে বলে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। সূরা আনাম আয়াত ৯৩। এই আয়াত আমাদেরকে জানায়, গুনাহগার ব্যক্তি মৃত্যুর আগে জাহান্নামের শাস্তির আভাস দেখতে পায়। অন্ধকার, ভয়, আগুনের আতঙ্ক, তার হৃদয় তখন কেঁপে ওঠে। সে চায় এই মুহূর্তটা যেন না আসে, কিন্তু তখন আর কোনো পথ থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, একই মৃত্যু, কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। একজন দেখে জান্নাতের সুসংবাদ, আরেকজন দেখে জাহান্নামের ভয়াবহতা। এটাই সেই মুহূর্ত যেখানে আর কোনো অভিনয় নেই, কোনো লুকানোর সুযোগ নেই, শুধু বাস্তবতা। এখন নিজেকে প্রশ্ন করুন, যদি আজ এই মুহূর্তেই আপনার সামনে সেই দৃশ্য খুলে যায়, আপনি কি দেখতে চান? শান্তি নাকি আতঙ্ক? জান্নাতের সুসংবাদ নাকি জাহান্নামের সতর্কতা? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সামনে এখনও সময় আছে। আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি, কারণ মৃত্যু আসার আগে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন ফিরে আসার, সংশোধন করার, তওবা করার। নাম্বার ৬। শেষ আহ্বান, এখনই ফিরে আসুন। প্রিয় ভাই ও বোনেরা,
আমরা আজ এমন এক সত্যের সামনে দাঁড়িয়ে আছি যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যু, এটা নিশ্চিত। প্রশ্ন শুধু একটি, আমরা কি এর জন্য প্রস্তুত? একটু কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার সেই মুহূর্ত শুরু হয়, আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশে আপনার প্রিয় মানুষগুলো, কেউ কাঁদছে, কেউ ডাকছে, কিন্তু আপনি চাইলে কিছুই বলতে পারছেন না। ঠিক তখন আপনার সামনে খুলে যাচ্ছে সেই জগৎ যা আপনি এতদিন অস্বীকার করে এসেছেন অথবা অবহেলা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই মুহূর্তে সবচেয়ে বড় আফসোস হবে, ইস, যদি আমি একটু আগে বুঝতাম, ইস, যদি আমি নামাজটা ঠিকভাবে পড়তাম, ইস, যদি আমি গুনাহগুলো ছেড়ে দিতাম। কিন্তু তখন এই ইস আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি সৎকর্ম করতে পারি। কিন্তু উত্তর আসে, না, এটা সম্ভব নয়। সূরা মুমিনুন ৯৯-১০০। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে অবস্থায় আছি, এটাই আমাদের সবচেয়ে বড় সুযোগ। আমরা এখনও শ্বাস নিচ্ছি, আমরা এখনও আল্লাহকে ডাকতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। এর মানে মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত দরজা খোলা আছে। তাই আসুন, আজই আমরা একটি সিদ্ধান্ত নেই, আমরা ফিরে আসব আল্লাহর দিকে। আমরা নামাজকে জীবনের অংশ বানাব, গুনহা থেকে দূরে থাকার চেষ্টা করব, হালাল জীবন বেছে নেব। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের গুনহাগুলো মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের মৃত্যু সহজ করে দিন, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেখিয়ে এ দুনিয়া থেকে নিয়ে যান। হে আল্লাহ, আমাদের শেষ সময়কে সুন্দর করে দিন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টি নিয়ে আপনার কাছে ফেরত নিন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু আসবেই, কিন্তু আমরা চাই সেই মৃত্যু হোক শান্তির, সুখের, জান্নাতের দরজা খোলার মুহূর্ত। আজ থেকেই শুরু হোক পরিবর্তন। কারণ আগামীকাল হয়তো আমাদের জন্য নাও আসতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি এই কথাগুলো আপনাকে একবার হলেও ভাবতে বাধ্য করে, তাহলে বুঝে নিন, এটা শুধু একটি ভিডিও ছিল না, এটা ছিল আপনার জন্য একটি সতর্কবার্তা, একটি সুযোগ নিজেকে পরিবর্তন করার। আমরা এই চ্যানেলে এমনই সত্যভিত্তিক ইসলামিক আলোচনা তুলে ধরার চেষ্টা করি, যা আমাদেরকে দুনিয়ার গাফেল জীবন থেকে জাগিয়ে তোলে এবং আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। যদি আপনি এমন আরও ভিডিও দেখতে চান যা আপনার ঈমানকে শক্তিশালী করবে, আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষদের সাথে। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ তার জীবনের পথ পরিবর্তন করে নিতে পারবে। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। শেষে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আমাদের শেষ সময়কে সুন্দর করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।